কোনো ওটিপি শেয়ার না করেও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ জন গ্রাহকের রক্ত পানি করা ২৭ লাখ টাকা স্রেফ বাতাসে মিলিয়ে গেছে। কিন্তু কিভাবে? হ্যাকাররা কিভাবে আপনার ব্যাংকের ভল্টে শীত কাটল? তারা কি আপনার ফোন হ্যাক করেছিল, নাকি ব্যাংকের ভেতরেই ছিল কোনো বড় ধরনের ছিদ্র? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব সেই অদৃশ্য ডাকাতির নেপথ্য কাহিনী, যেখানে কোনো চোর আপনার ঘরে আসেনি, অথচ আপনার পকেট থেকে ২৭ লাখ টাকা নিয়ে চলে গেল। এই ডিজিটাল ডাকাতির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে গোয়েন্দারা স্তম্ভিত হয়ে গেছেন। হ্যাকাররা মূলত এপিআই ইন্টারসেপশন নামক এক উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিল। যখন ব্যাংক আপনাকে ওটিপি পাঠাচ্ছিল, হ্যাকাররা মাঝপথেই সেই সিগন্যাল হাইজ্যাক করে নিচ্ছিল। আপনি আপনার মেসেজ বক্সে ওটিপি দেখার আগেই হ্যাকাররা তাদের সার্ভারেই সেই কোডটি পেয়ে যাচ্ছিল এবং নিমেষেই ট্রানজ্যাকশন সফল করে ফেলছিল। আমরা এর আগে ৩৯ মিলিয়ন মোবাইল আইডি বা ৫টি বড় প্রতিষ্ঠানের ডেটা ফাঁসের যে ভয়াবহতা দেখেছি, এই ক্রেডিট কার্ড জালিয়াতি প্রমাণ করে যে হ্যাকারদের কাছে আপনার পার্সোনাল প্রোফাইল এখন খোলা বইয়ের মতো। তারা জানত কোন গ্রাহকের কার্ডের লিমিট বেশি এবং কোন সময়টিতে অ্যাটাক করলে ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম বাজবে না। এই জালিয়াতির সবচেয়ে ভয়ঙ্কর দিক হল ম্যালওয়্যার অ্যাটাক। অনেক গ্রাহকের ফোনে হয়তো আগে থেকেই কোনো সস্তা গেম বা অ্যাপের মাধ্যমে একটি ছোট স্পাইওয়্যার ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই স্পাইওয়্যারটি ফোনের নোটিফিকেশন রিড করার পারমিশন নিয়ে রাখে, যার ফলে ওটিপি আসার সাথে সাথে তা হ্যাকারের ড্যাশবোর্ডে চলে যায়। ২৭ লাখ টাকা কেবল কিছু সংখ্যা নয়, এটি ৫৪টি পরিবারের দীর্ঘদিনের সঞ্চয়। যখন এই গ্রাহকরা ব্যাংকের কাছে প্রতিকার চাইলেন, তখন ব্যাংক প্রথমে দায় নিতে অস্বীকার করেছিল, যা মানুষের আস্থার ভিত নাড়িয়ে দিয়েছে। আলফা 31 কোড বা ভুয়ো ভিসা সিন্ডিকেটের মতো এই ক্রেডিট কার্ড ফ্রড চেনটিও প্রমাণ করে যে আমাদের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা এখনও সাইবার মাফিয়াদের সামনে কতটা অসহায়। মানবিক দিক থেকে দেখলে এটি একটি ট্র্যাজেডি। ৫৪ জন ভুক্তভোগীর মধ্যে এমন অনেকে আছেন যারা তাদের জরুরি চিকিৎসার টাকা বা ডিপিএসের কিস্তির টাকা ক্রেডিট কার্ডে জমিয়ে রেখেছিলেন। জালিয়াতির পর ব্যাংক সাময়িকভাবে বিকাশ নগদে টাকা পাঠানোর অপশন বন্ধ করে দিলেও পাচার হওয়া ২৭ লাখ টাকা কি সত্যিই ফেরত পাওয়া যাবে? ফরিদপুরের সেই ডেটা এন্ট্রি অপারেটরের ১২৯টি ব্যাংক অ্যাকাউন্টের মতো এই লুটপাটের টাকাও হয়তো কোনো ক্রিপ্টোকারেন্সি বা হুন্ডির মাধ্যমে দেশের বাইরে চলে গেছে। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার ক্রেডিট কার্ড নিয়ে সত্যিই নিরাপদ? পরিশেষে বলবো, এই ২৭ লাখ টাকার স্ক্যাম আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। আপনার কার্ডের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন সবসময় লক করে রাখুন এবং অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। যখন রাষ্ট্র আমাদের ডিজিটাল হওয়ার স্বপ্ন দেখাচ্ছে, তখন এই সাইবার চোরদের রুখে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। প্রতিটি গ্রাহক সচেতন হোক এবং এই ডিজিটাল ডাকাতদের প্রতিটি চাল চিনে রাখুক। এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সতর্ক করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আপনার সাথে কি কখনো এমন জালিয়াতির চেষ্টা হয়েছে? কমেন্টে আমাদের জানান। ধন্যবাদ।